কক্সবাজারের দ্বিতীয় দিন এই সুন্দর সকালটি মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। তো আজকের ব্লগে থাকছে আমরা কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিন কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, সো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো ব্লগটা শুরু করছি আমাদের কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিন সকাল থেকে। আমি খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড তখনও ঘুমাচ্ছিল। তো আমি রিল্যাক্স করছিলাম আসলে বাইরের পরিবেশটা দেখে দেখে, আর ভাবছিলাম যে বাসায় থাকলে কত না ব্যস্ত থাকি এই টাইমটা। আমরা ব্রেকফাস্ট নিয়ে টেনশন, অফিসে যাওয়া নিয়ে টেনশন, কিন্তু আজকের সকালটা না অন্যরকম ছিল। একদম রিল্যাক্সলি ঘুম থেকে উঠেছি, রিল্যাক্স করছিলাম, কোনো কিছু নিয়ে টেনশন নেই, দৌড়ঝাঁপ নেই। সো খুব সুন্দর একটা সকাল আমার জীবনে ছিল এটি। আর দেন হচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। যেহেতু আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। বোট অ্যান্ড স্পাইস একটা রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলটির দোতলায়, সেখানে হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা করা ছিল। সেখানে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টের মাঝেই একটা বোটের মতো কাঠের স্পেস ছিল, মানে তারা হচ্ছে বোট বানিয়েছিল একটা কাঠ দিয়ে, যেখানের উপর হচ্ছে খাবারগুলো সব সাজানো ছিল। আমার কাছে আইডিয়াটা খুব ভালো লেগেছে। ওনারা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের নামের সাথে ম্যাচ করেই খুব সম্ভবত এই আইডিয়াটা করেছিল। যাই হোক, এরপর আরেকটা ব্যাপারে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা সচরাচর সকালে খাবারে যা যা খাই ঠিক তেমন ভালো ভালো আইটেমগুলোই তারা তাদের বুফে ব্রেকফাস্টে হচ্ছে অ্যাড করেছিল, মেনুটা ওভাবে সাজিয়েছিল। অনেকগুলো বুফে খাবারে আমরা দেখতে পাই যে স্যালাড, বিভিন্ন হাবিজাবি খাবার দিয়ে সাজানো থাকে, যার অর্ধেক খাবারই আমরা কিন্তু খাই না বা খেতে ইচ্ছা করে না। বাট এখানে ওনারা 11 থেকে 12টার আইটেম রেখেছিল ওনাদের মেনুতে, এবং প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজাদার ছিল। আর স্পেসিফিক খাবার দাবার রেখেছিল যেগুলো সচরাচর আমরা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে খেয়ে থাকি। আর ব্রেকফাস্টের মধ্যে ওনারা যে আইটেমগুলো রেখেছিল তা হলো ব্রেড, জ্যাম, তারপর হচ্ছে বাটার, পরোটা, সেদ্ধ ডিম, সুজির হালুয়া ছিল, পেঁপের জুস ছিল, চা কফি ছিল, দেন হচ্ছে চনার ডাল ছিল, মাংস দিয়ে রান্না করা, কর্ন স্যুপ ছিল। ওনাদের কর্ন স্যুপটা অনেক বেশি ইয়ামি ছিল। ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, চিকেন চিলি ছিল, তারপর হচ্ছে চাউমিন ছিল। প্রত্যেকটা খাবার অনেক গরম গরম সার্ভ করছিল, এবং প্রত্যেকটা খাবারই খুবই মুখরোচক ছিল। মানে অনেক সময় অনেক বুফে ব্রেকফাস্টে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম পার্সোনালি, যে খাবারের স্বাদটা অতটা ভালো থাকে না, বাট ইনাদের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা দেখেছি ওনাদের খাবারের মান, পরিবেশ, ইভেন সব কিছু অনেক বেশি ভালো ছিল। সার্ভিসটা তো অনেক ভালো ছিল। 10 আউট অফ যদি কোনো মার্কিং করার ব্যবস্থা থাকতো তাহলে আমি 10 আউট অফ 9 ওনাদেরকে আমি দিতাম, আমার ব্যক্তিগত অভিমত জানাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা ব্রেকফাস্ট করেছিলাম। দেন ব্রেকফাস্ট সেরে হচ্ছে আমরা ওনাদের যে পুল সাইড আছে ওনাদের গ্রাউন্ড ফ্লোরে, সেখানে চলে যাই কিছুক্ষণ পুলে এনজয় করার জন্য। খুব কোজি ছোটোখাটো একটা পুল ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর পানি বলেন বা আশেপাশের পরিবেশ বলেন খুবই ভালো ছিল, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ছিল। মানে পুলটা যদিও ছোট সাইজের, কিন্তু মনে হচ্ছিল কি আমাদের যে আমরা একটা প্রাইভেট পুলে আছি। হয় না, অনেকগুলো বাড়ি ঘরে হচ্ছে ছোট ছোট প্রাইভেট পুল থাকে, মনে হচ্ছিল যে একদিনের জন্য আমরা আমাদের একটা প্রাইভেট পুলে চলে এসেছি এনজয় করার জন্য। তো আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে গোসল করলাম পুলে, মজা করছিলাম, আর হচ্ছে কিছু রিলস শ্যুট করছিলাম, মানে একজন একজনকে রিলস শ্যুট করে দিচ্ছিলাম। দেন হচ্ছে পুলের থেকে ফিরে আমরা গোসল করে রেডি হয়ে নিলাম আবার আউটিংয়ের জন্য। দেন হচ্ছে আমরা রেডি হয়ে রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ বাইরে এত বেশি রোদ ছিল। তো আমরা ভাবলাম যে একটু রোদটা যদি কমে দেন হচ্ছে আমরা বের হব।
এত বেশি রোদে আসলে বের হতে ইচ্ছা করছিল না, তো আমরা ওনাদের রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করলাম। ওনাদের রিসেপশনটা খুবই সুন্দর করে সাজানো ছিল। এবার হোটেলের প্রাইসের ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমি বলেছিলাম যে আমি ডিটেলস বলবো। আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা হচ্ছে রয়্যাল পার্ল সুইট অ্যান্ড অ্যাপার্টমেন্ট। আমরা একটা সুইট বুকিং করেছিলাম, আর আমাদের যে সুইটটা ছিল স্ট্যান্ডার্ড সুইট, তার র্যাক রেট হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা। যেহেতু অফার প্রাইস ছিল, আমরা অফার প্রাইসেই পেয়েছিলাম রুমটি। আর এই হোটেলটি লাইট হাউস রোডে অবস্থিত, লাবণী পয়েন্ট থেকে ঠিক 7 থেকে 8 মিনিট হাঁটা পথ। অ্যান্ড অ্যাগেইন আমরা বিচের পাড়ে চলে আসি, যেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। কক্সবাজার আমরা সাধারণত বিচের কারণেই আসা আমাদের। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়ার সময় একটা মোড় পড়ে 3 রাস্তা, তার ডান পাশে এক্সোটিক শাম্পান নামের একটা হোটেল আছে। ওই হোটেলটার সামনেই হচ্ছে এই বিচটি। আমি নামটা শুদ্ধ বলেছি কিনা বুঝতে পারছি না, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন আমরা বিচের পাড়ে অনেকক্ষণ সময় কাটাই, খুবই ভালো লাগছিল, অনেক ঠান্ডা বাতাস ছিল। আর এই বিচটা একটু নিরিবিলি, মানে খুবই নিরিবিলি, মানুষজন অত বেশি গ্যাদারিং নেই। খুব সম্ভবত হোটেলটিরই যে কাস্টমার তারা এখানে বসেন, এনজয় করেন। দেন আমরা অন্য একটা জায়গায় গেলাম, মানে নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের জীবনের প্রথম হচ্ছে, আমাদের থাকে না অনেকগুলো ছোটো ছোটো স্বপ্ন বা ড্রিমস, জীবনের প্রথম হচ্ছে ছোট্ট একটা ড্রিমস আমরা পূরণ করলাম সব ড্রিমসের মধ্যে। সেটা কিভাবে পূরণ করলাম তোমাদেরকে সামনেই বলছি। ছবিতে বা ভিডিওতে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ, আমি হয়তো বা অতটুকু তোমাদেরকে বুঝিয়ে দেখতে পারছি না ওভার দ্য ভিডিও, কারণ আমরা সামনাসামনি এত সুন্দর ভিউ দেখছিলাম, মানে মনটা না অনেক সময় হয় না, কিছু পরিস্থিতি, কিছু পরিবেশ বা কিছু জিনিস আমাদের মনটা একদম ঠান্ডা করে দেয়। ঠিক এমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের মনে ছিল ওই টাইমটাতে, যে আমাদের ছোট্ট একটা ড্রিম পূরণ হয়েছে। আর খুব কোজি একটা রেস্টুরেন্ট ছিল এটি, মানে এখানে ঢোকার সাথে সাথে সমুদ্রের গর্জনটা কানে আসছে, সাথে সাথে অনেক বেশি বাতাস, মানে ঢেউয়ের যে সাউন্ড সেটা পাচ্ছি, বিচের বাতাসটা পাচ্ছি, তারপর সামনেই এত সুন্দর একটা ভিউ, সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল। মানে দুজন বসে খালি কিছুক্ষণ তাকাই ছিলাম সামনের দিকে, যে দেখি জীবনে আর কখনো দেখতে পাই বা না পাই, এমন একটা অবস্থা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের এই ধরনের পরিবেশ বা এই ধরনের ইচ্ছাগুলো থেকে থাকে, তোমরা ভিজিট করতে পারো। প্লেসটা অনেক সুন্দর ছিল। এই রেস্টুরেন্টে বিচের পার হয়েও তোমরা উঠতে পারবে, আবার রোড দিয়েও উঠতে পারবে। আমরা যদিও বিচের যখন হাঁটাহাঁটি করছিলাম তখন আমাদের চোখে পড়ে, দেন আমরা ঠিক এই জায়গাটা দিয়ে একটা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আসি। তো আমরা অনেকক্ষণ বসে দেখলাম, ভিউটা অনেক সুন্দর ছিল, মানে মনটা একদম শান্তিতে ভরে গেল। দেন আমার হাজব্যান্ড, যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড নামাজে চলে যায়, আর আমি বসে বসে এনজয় করছিলাম, গান শুনছিলাম।
আর ওনাদের খাবারের মেনুটাও অনেক ভালো ছিল, বিশেষ করে অনেক বেশি সি ফুড আইটেম ছিল। আর প্রত্যেকটা খাবার ওনারা কিন্তু অর্ডারের পর একটু সময় নিয়ে দেন গরম গরম সার্ভ করে, সাথে সাথে ওরা কুক করে খাবারগুলো। এটা একটা ভালো দিক। অনেক সময় দেখা যায় এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যেহেতু মানুষ মাঝে সাঝে আসে, তো ওনারা বাসি খাবার সার্ভ করে থাকেন, কিন্তু এই রেস্টুরেন্ট একটু ব্যতিক্রম। আপনি অর্ডার করবেন, দেন হচ্ছে সেই খাবারটা সাথে সাথে হচ্ছে কুক করে দেওয়া হবে বা মেক করে দেওয়া হবে। তো আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার পর আমি অনেকক্ষণ এনজয় করছিলাম, ভাবছিলাম যে জীবনের সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হচ্ছে একটা সি ফুড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। অর্ডার করে দেন আমরা বসছিলাম, কিছু শ্যুট করছিলাম, গল্প করছিলাম, লাইফ নিয়ে আসলে গল্প করছিলাম। কারণ লাস্ট ভিডিওতে বলেছি যে যারা আমরা জব হোল্ডার আছি বা সার্ভিস হোল্ডার আছি, আমরা বাসায় অতটা সময় পাই না। পেলেও একাকিত্ব বা একান্ত নিজেদের যে সময়টা, ওই সময়টা বা নিজেদের কথা নিয়ে কথা বলার সময়টা আমরা সহজে পাই না। দেন হচ্ছে আমাদের খাবার চলে এসছে। খাবারটা অনেক বেশি টেস্টি ছিল আর ফ্রেশ ছিল অনেক বেশি। যদিও তুলনামূলক খাবারগুলোর প্রাইজিংটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু এত সুন্দর একটা পরিবেশে বা একটু ভেতরের দিকে অবস্থিত রেস্টুরেন্টটি, প্রাইসটা একটু বেশি। তাছাড়া খাবারের মান খুবই ভালো ছিল। তো আমাদের সি ফুড ফ্রাইড রাইসটা হচ্ছে একটু পরে এসেছিলো, সেটা অনেক বেশি মজা ছিল। আর আমরা যেহেতু আগের দিন ভর্তা, ভাত, সব কিছু, বিরিয়ানি সব কিছু খেয়েছি, তো আজকে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট খাবার এনজয় করেছি। সো দেন হচ্ছে আমরা হাঁটাহাঁটি করতে বেরিয়ে যাই, আবার মার্কেটগুলো এক্সপ্লোর করি, কারণ সবার জন্য কিছু না কিছু সুভিনিয়র আমাদের নেওয়ার ছিল। এমন করতে করতে প্রায় রাত পর্যন্ত আমরা বাইরে হাঁটাহাঁটি করি, বিভিন্ন প্লেসে যাই, বিচে বসে থাকি। রাতে বার্মিজ মার্কেটগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে, কেন জানি এত লাইট থাকে, বিভিন্ন রং বেরঙের জিনিস দেখতে খুব ভালো লাগছিল। সো আমরা সেগুলোই এনজয় করছিলাম। মাঝে সাঝে আমাদের কালারফুল জিনিসগুলো দেখা উচিত, কারণ এগুলো একটা আই সুদিং ব্যাপার কাজ করে। তো আমরা এইসব জিনিস প্রায় সময় কক্সবাজার আসলে কিন্তু নেওয়াই হয়, তাও কেন জানি নিতেই ইচ্ছা করে। আগে যদিও নেওয়া হয়েছে, তারপরও নিতে ইচ্ছা করে। দেন হচ্ছে আমরা হাঁটতে থাকি। এখান থেকে কিছু, এটাকে কী আইসক্রিম বলে আমার ঠিক জানা নেই, তবে আমরা টেস্ট করেছিলাম। দেন হচ্ছে আচার, কক্সবাজার আসবো আর আচার কিনবো না তা তো হয় না। আচার আর বাম সবসময় আমাদের নেওয়া হয়, বিশেষ করে ওদের যে বার্মিজ বামটা আছে, বামটা খুবই ভালো, সেটাই হচ্ছে নেওয়া হয়। দেন হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই টাইমটাতে, আস্তে আস্তে যত দিনটা গড়াচ্ছিল, কেন জানি টায়ার্ডনেস সব কিছু মিলে একটু সিক ফিল করছিলাম। কারণ ঘোরাঘুরি করতে করতে না, ওই জার্নি টায়ার্ডনেসটা বা ঘোরাফেরার টায়ার্ডনেসটা মানে ফিল হয়নি। বাট কেন জানি লাস্ট ডেতে হচ্ছে সন্ধ্যার পর থেকে আমার শরীরটা খুব বেশি খারাপ করছিল। দেন হচ্ছে আমরা আর কোথাও যাইনি, খাওয়া দাওয়া করলাম। রাতে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আমাদের হোটেলে ব্যাক করি। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ মুভি এনজয় করে ঘুমিয়ে পড়ি। এরপর শরীর খারাপ থাকার কারণে আসলে আমার পরের দিনে কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো আজকের ব্লগটি আমার এতটুকুই। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি, প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। সবাই ভালো থাকবে। টাটা।